প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলা টিভি 71 যারা দেশ ও বিদেশ দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। বাংলা টিভির পাশাপাশি রয়েছে খোঁজ খবর। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা ওমর ফারুক পীর সাহেব তার থেকে আমরা একটু মতামত জানব। দীর্ঘদিন বিএনপির দূর সময়ও তিনি মাঠে ঘুরে ঘুরে কাজ করছে, সারা বাংলাদেশ তার কমিটি রয়েছে। আজ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পীর সাহেব ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, গত 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জননেতা তারেক রহমান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের আজকে 60তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব খুব শীঘ্রই জননেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে এসে বিএনপির হাল ধরবেন এবং ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, তো আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশের জনভোটে যেই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, বিশ্ব নোবেল বিজয়ী বাংলাদেশের বর্তমান অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি বাংলাদেশের বর্তমানে অভিভাবক। ওনাকেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওনার কাজকর্ম ভালো চলছে। আমি পাশাপাশি একটি কথাই বলবো আজকের এই দিনে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আপনার এই যে আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট জিয়া বিমানবন্দর, আপনার স্বৈরাচার গণহত্যাকারী খুনি হাসিনা অবৈধভাবে এই জিয়াউর রহমান সাহেবের নামকে মুছানোর জন্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনি জিয়াউর রহমান সাহেবের নামটা বাদ দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামকরণ করেছে। সেটা আমি শেখ হাসিনাকে নিন্দা জানাচ্ছি এই জন্য, কারণ আল্লাহর অলির নামটা যদি উনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামটার পরিবর্তন করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে যদি এই আপনার পিজি হাসপাতালের নামটা দিত, তাহলে এই আল্লাহর অলিদের দোয়ায় অনেক মানুষ সুস্থ হয়ে যেত, অনেক দীর্ঘ হায়াত পেত। তো সেই জন্য আমি বলবো যে মুক্তির স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে এই মুক্তিযোদ্ধাদের কারণে। তো অতএব কারণে আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেবের প্রতি, প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি, আমাদের বাংলাদেশের অভিভাবক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই জিয়াউর রহমান সাহেবের নামে আবার যাতে এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয় এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে বঙ্গবন্ধুর শেখ মুজিবের নাম কাটা দিয়ে বাদ দিয়ে ওইখানে পিজি হাসপাতালের নামকরণ করা হোক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, তাহলে সুন্দরভাবে চলবে
এই প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিতে হবে। আপনি জানেন যে আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল প্রতিষ্ঠিত। আজকে খন্দকার দেলোয়ার সাহেব এটার অনুমোদন দিয়ে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামকরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন সাহেব। উনি বলেছেন, পীর সাহেব, আমি আপনাকে আপনার এই বিএনপির জন্য খাটার জন্য, সহযোগিতা করার জন্য আপনি একটা দল সৃষ্টি করেন, আমরা তো মাঠে নামতে পারছি না 111-এর সময়। তখন আমি বলছি যে কি হলে পারা যাবে? বলছে যে একটা নতুন একটি দল সৃষ্টি করেন, এই দলের মাধ্যমে আমরা ফিল্ডে নামবো, তারপরে আবার বিএনপির পতাকা তোলে আমরা এসে কাজ করতে পারবো সুন্দরভাবে। ওনার কথা অনুযায়ী উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরিক দল নামে একটি সংগঠন নামকরণ করে আমাকে বলছেন, হুজুর এইটার সভাপতি আপনি হন, এবং ওনার মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল প্রতিষ্ঠিত করি এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আছি আজ অদ্যাবধি। তা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল এটা আছে। বেগম খালেদা জিয়াকেও আমরা কয়েকবার ওনার সাথে সাক্ষাৎ করেছি জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে। ওনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্মদিনে আমরা ওনাকে ক্রেস্ট উপহার দিয়েছি, হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়ার সম্বলিত ছবিসহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে। যাই হোক, আমি একটি কথা আমরা জানতে চাবো, আপনি যে কমিটি করেছেন নাগরিক দলের, আসলে কি বাংলাদেশ 64টা জেলার ভিতরে কি আপনি কমিটি করতে সক্ষম হয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ বাংলাদেশের 64টা জেলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কমিটি করতে সক্ষম হয়েছি। তবে আজকে বিগত বহুদিন যাবৎ এখন কমিটিগুলিকে আবার নতুনভাবে আমরা এগুলিকে আবার আরও ভালো সচ্ছল করার চেষ্টা করছি, যাতে করে আমরা সার্বিক বিএনপিকে সার্বিক সহযোগিতা করে এবং বিএনপিকে যাতে আমরা আগামী ইলেকশনে যে একটা সুন্দর এই ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাধ্যমে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে যাতে জনগণ সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে এবং সবাই দানের শীষের জোয়ারে, হ্যাঁ, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আমরা সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনপির পাশে আছি, হ্যাঁ, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শকে আমরা ভালোবাসি। এই আদর্শকে ইনশাল্লাহ ধারণ করে চলব এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল। আরেকটি বিষয়ে আমরা জানতে চাব, 64টা জেলায় আপনার কার্যক্রম চলছে এবং কি আপনার সদস্যগণ আছে। এই যে আওয়ামী লীগের দল যখন ছিল, তো আপনার কি মনে হয় আপনারা বিএনপির সাপোর্ট করতে গিয়ে আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি? আমরা বিগত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার আমলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন আমার নাগরিক দলের অনেক লোক কারাগারে গিয়েছে, ইনশাল্লাহ তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করেছি। আমার নিজ নামেও 22টি মামলা দিয়েছে আওয়ামী লীগ সরকার, যাতে আমি কারাগারে থাকি। এই আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, স্বৈরাচার সরকার, ও ততদিন যাতে আমি কারাগারে থাকি, এই জন্য আমার বিরুদ্ধে 22টি মামলা করেছিল। আল্লাহর মেহেরবানিতে 22টি মামলা থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছে। ইনশাল্লাহ এখন আমি আছি এবং সবাইকে বলবো, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলে আসুন। নাগরিক দলের মাধ্যমে আমরা বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করব। সামনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসতে যা যা প্রয়োজন, ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা আমরা পাশে আছি তারেক রহমান সাহেবের। আরেকটি কথা হলো, তারেক রহমান সাহেব আজকে বিএনপির অফিসে কিছু নেতা আওয়ামী লীগের গুপ্তচর হিসাবে কাজ করছে। যেমন সংগঠন করার অধিকার বাংলাদেশে সবার আছে, সকল নাগরিকদের। আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। আমি প্রত্যেক গণতন্ত্র এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাধ্যমে। শেখ মুজিব বাকশাল করে গিয়েছিলেন, এই বাকশালকে বাদ দিয়ে দিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা। শেখ হাসিনা বাকশালকে বাদ দিয়ে উনি
আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছেন। তো যাই হোক, আওয়ামী লীগ তো এখন গণহত্যাকারী হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে। সেই কারণে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনের নিবন্ধন বাতিল করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের অভিভাবক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ জানাচ্ছি আওয়ামী লীগের নিবন্ধন বাদ করা হোক, এবং আওয়ামী লীগের মধ্যে যেসব মন্ত্রীগুলি আছে আজকে কারাগারে, তাদেরকে এই অন্যায়ভাবে যে গণহত্যা করছে সারা দেশে, আমার যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, মুরব্বীদেরকে যেভাবে হত্যা করছে, এটাকে বাংলাদেশের একটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল খুনি হাসিনা। এবং সে চেয়েছিল, আপনারা জানেন যে ভারতের প্রায় 26 লক্ষ লোককে বাংলাদেশে চাকরি দিয়েছে এই শেখ হাসিনা। অথচ আমাদের বাংলাদেশের কত মানুষ বেকার ছাত্র পড়ে আছে, MA পাস করে বেকার করছে, তাদের চাকরির কথা তারা মোটেও বিবেচনা করছে না। হ্যাঁ, আমাদের লোক যদি একজন চাকরি করতে যায় 30 লাখ টাকা লাগে, 20 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। অতএব আমার দেশের বেকার যুবকদের ফেলে, বেকার রেখে সে ভারত থেকে এনে মানুষদেরকে চাকরি দিছে, যুবকদেরকে চাকরি দিছে। আজকে দেখেন তাদের সহচর প্রদীপ ওসি ছিল, সে দৈনিক মুসলমানদেরকে নিধন করত, হ্যাঁ, হত্যা করত, এবং সে যেদিন মানুষ না মারতে পারত সেদিন তার কাছে একটা কুকুর নিয়ে আসতে হইতো, পুলিশরা নিয়ে আসতো, এবং ওই কুকুরটাকে যেদিন মানুষ না মারতে পারছে, ওই কুকুরে সে নিজে ব্রাশ ফায়ার করে মারে, তখন তার মনটা শান্তি হয়, রাত্রে ঘুম হয়। আর যদি ওই মানুষ না মারে তার ঘুম হয় না। আর যেদিন না মারতে পারে একটা কুকুর হইলেও তার মারতে হবে গুল্লি করে। এইসব ধরনের যদি অবস্থা বাংলাদেশে করে, তাহলে কিভাবে এই স্বৈরাচারকে রাখা হয়? আজকে দেখেন অনেক 6-এ পরে, 8ম শ্রেণীতে পরে ওই ছেলেদেরকেও যারা ভারতীয় পুলিশ বাহিনী ছিল, হ্যাঁ, বাংলাদেশে চাকরি করতো, এই ভারতীয় লোকগুলি তাদেরকে ঘর থেকে এনে অনেকের মেরে ফেলছে। তো যাই হোক, আমি বলবো এই খুনি হাসিনার পতন হওয়াতে আমরা আল্লাহর কাছে 2টি হাত তুলে আল্লাহর কাছে আমরা মুনাজাত করছি, আল্লাহ আমাদের বাংলাদেশটা এতদিনে মুক্তি পেয়েছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্ররা অভ্যুত্থান করেছে সাহস নিয়ে। আজকে আবু সাঈদ, হ্যাঁ, মুগ্ধ, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছে, আল্লাহ পাক এই সারা পৃথিবীর আউলিয়াদের রুহানের ফায়েজের উসিলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানের ফায়েজের উসিলায় তারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে, এবং ছাত্রদের এখন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এবং আগামীতে বিভিন্ন চাকরি ক্ষেত্রে যাতে ঘুষ ছাড়া, হ্যাঁ, মেধার ভিত্তিতে প্রত্যেকের চাকরি হয়। আমি এটা বিনীতভাবে অনুরোধ জানাবো এই উপদেষ্টাদের প্রতি, অন্তর্বর্তী সরকারের কাছে। আমি আরেকটি কথা বলবো যে এই বিএনপি অফিসে অনেক সময় আমরা অনেক কষ্ট করে দলগুলি গোছাই, কষ্ট করি, হঠাৎ করে যখন নির্বাচন আসে তারা, হ্যাঁ, যারা বিএনপির জন্য খাটছে, কষ্ট করছে, তাদেরকে বাহবা না দিয়ে, তাদের মনকে শক্তিশালী করে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে তারা বিএনপিকে দুর্বল করার জন্য হঠাৎ করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা বুইফুর সংগঠন হিসাবে আখ্যায়িত দেয়। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তা আজকে যারা বুইফুর বলে, আমি বলবো তারা বুইফুর সন্তান। সংগঠন কোনোদিন বুইফুর হতে পারে না, কারণ নাগরিক অধিকার সংগঠন করার নাগরিক অধিকার, সবাই সংগঠন করতে পারবে। এখন আপনারা কি চাচ্ছেন যে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হোক, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আরেকটা কথা আছে, যারা এই সংবাদ সম্মেলনের সামনের দিকে বুইফুর সংগঠন বলবে বিভিন্ন সংগঠনগুলিকে, তাদেরকে আইনের মাধ্যমে ঢাকা থেকে বের করে দেওয়া হবে, যেই কোনো বড় নেতা হোক না কেন, তাদের রক্ষা নাই। অতএব কারণে আমরা যারা আছি এই বিএনপির পক্ষে যারা কাজ করতেছে যেই সব সংগঠনগুলিকে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সকল সংগঠন যারা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সবাই সুন্দর করে সংগঠনগুলিকে গোছান। আগামীতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আর পাশাপাশি আপনি যে কথা বলেছেন, আমরা অবশ্যই দলের জন্য আছি, খাটবো।
জি, ধন্যবাদ আপনাকে ওমর ফারুক সাহেব, সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি দর্শকদের বরাবর সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনি বাংলা টিভি 71 এটার এবং খোঁজখবরের আপনি সিনিয়র রিপোর্টার নাসির মোল্লা, আপনাকে আন্তরিক বোধভাবে ধন্যবাদ। এবং এই মিডিয়ার যারা আছে, আজকে সাংবাদিক যারা আছে, গণমাধ্যম যারা আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সাহসের সহিত আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন। হ্যাঁ, এই বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে ইনশাল্লাহ দেশবাসী থাকবে, এই প্রত্যাশা রেখে। এবং বাংলাদেশের প্রাণ জননেতা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ডিসেম্বরের 7 তারিখ। এই 7 তারিখে সারা দেশে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন প্রত্যেকে যথাসময়ে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল সভাকক্ষে সবাইকে সকাল 10টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ওমর ফারুক পীর সাহেব। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকেন।